গুড মর্নিং সকলকে। আজকে আমি তোমাদের সাথে আরেকটা ভিডিও শেয়ার করতে চলেছি। তো একটা নতুন এক্সপিরিয়েন্স। তো এখন বাজে ঘড়িতে দেখো 5:18। তো এখন আমি আমার পার্লারের সামনে রয়েছি। আজকে আমি যাব আমার লোকেশানে। আজকে লোকেশন হচ্ছে পান্ডুয়া। তো এই দেখো আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি, আর আমাদের ব্যাকগ্রাউন্ড দেখো পুরো এখনও অন্ধকার। তো চলো আজকে লুকসটা তোমাদের সাথে শেয়ার করব, সবাই সাথে থেকো। ওকে, চলো দেখা হচ্ছে। আমি আমার পার্টনারকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম আমার কাজের উদ্দেশ্যে। আজকের ডেস্টিনেশন ছিল পান্ডুয়া। আজকের এক্সপিরিয়েন্সটা আমার লাইফে ফার্স্টবার। এত ভোরবেলা আমি কোথাও বেরোইনি কাজে, এই প্রথমবার। দেখতে দেখতে আলো হয়ে গেছে অনেকটা। তারপর দেখো আজকে আমার হেল্পিং হ্যান্ড হচ্ছে পায়েল। ও আমাকে আজকে হেল্প করবে। এখানে দেখো পায়েলকে নিয়ে আমরা চা খেতে নেমে পড়েছি। চাটা একদম মাস্ট খেতেই হবে, না হলে কিন্তু সেই মজাটা আসে না, কাজের এনার্জিটাও পাই না। যাই হোক, দেখো লোকেশানটা জাস্ট ওয়াও। ওর সঙ্গে যখন আমার দেখা হলো তখন প্রায় 6টা হবে এরকম সময়। লোকেশানটা জাস্ট ওয়াও। অনেক অনেক জায়গায় কুয়াশা আটকে আমরা যখন লোকেশানে পৌঁছাই ব্রাইডের, তখন প্রায় 6:45 বাজে। এখানে দাদা আমাদেরকে অনেকটা হেল্প করেছিল, ব্যাগটা নিয়ে গেছিলো। আর ব্রাইড দেখো তখনও ব্রাশ করছে। তো ব্রাইড আমাকে জিজ্ঞাসা করছে, দিদি তুমি কি আসছো? আমি বলছি হ্যাঁ, আমি বেরিয়ে পড়েছি। হাই রেশমা। হ্যালো দিদি। চলো আজকে তোমার রিসেপশন, তো বলো তোমার কেমন লুকস পছন্দ? আজকে পুরোপুরি আপনার ওপর। আপনি যেরকম ভালো মনে করবেন সেরকমই করে দেবেন। আচ্ছা চলো তাহলে ফাইনাল লুকে দেখা হচ্ছে তোমার অবশ্যই, সাথে। আমি খুব এক্সাইটেড লুকসটা দেখার জন্য। ফাইনালি আজকে আমার মেকআপ শেষ। এই কদিন দিদিকে আমি খুব জ্বালিয়েছি, আমার জন্য প্রত্যেক দিন 6টায় আসতে হয়েছে আমার বাড়িতে। তো থ্যাংক ইউ সো মাচ। একদম একদম কোনো ব্যাপার না, আমার প্রফেশন এটা, আমাকে করতে হবে কাজ। তো চলো আজকে ফাইনাল লুকটা দেখা হচ্ছে। অবশ্যই। এই ব্রাইডকে আমি যতটা সময় দিয়েছি, যতটা ধৈর্য নিয়ে কাজ করেছি, ব্রাইড কিন্তু আমাকে একটুও ডিস্টার্ব করেনি। ব্রাইড কিন্তু একটুও বোর হয়নি। সাজতে ভীষণ ভালোবাসে। হ্যালো রেশমা। হ্যালো দিদি। বলো কেমন লাগলো ফাইনাল লুক? খুব সুন্দর লেগেছে। আজকে অ্যাটলিস্ট আমার মেকআপ শেষ, স্যাটিসফ্যাকশনও শেষ, সব শেষ, কিন্তু মেকআপটা খুব ভালো হয়েছে। পছন্দ হয়েছে তো? খুব পছন্দ হয়েছে। ওকে, সব কটা কাজ তোমার খুব একদম সুন্দর লেগেছে। এক একটা এক এক রকম ছিল, আগেও বলেছি আবারও বলছি। তো মানে একটা এক এক থেকে সুন্দর ছিল। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা এই হচ্ছে ফাইনাল লুক, আর একদম ক্লোজ থেকে দেখাই, আইটা একটু ডাউন করো। হ্যাঁ, ব্রাইড রেডি করতে করতে ব্রাইডের পাশ থেকে আমার কমেন্ট আসছিল যে ব্রাইডকে নাকি যোধার মতন লাগছে। সত্যি কথা বলতে যোধা আকবরের কাপেল সেটটা কিন্তু আমার খুব 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 পছন্দের। তো সেরকম একটা কমেন্ট পেয়ে আমি কিন্তু খুব হ্যাপি। আর আমার ব্রাইডকে সত্যিই খুব মিষ্টি দেখতে। এই প্রথমবার আমি এই ব্রাইডের ওপর অনেক কটা লুক ট্রাই করলাম। তো আমাকে কেউ একজন বলেছিল যে একই ফেসে এতগুলো লুক ট্রাই করছো, তোমার কি বোরিং লাগছে না? আমি বলেছিলাম না, এটা আমার একটা আলাদা রকম অভিজ্ঞতা। সত্যি কথা বলতে এক একদিন এক একটা লুক দিচ্ছিলাম, আমারও মনে হচ্ছিল যেন ফাইনাল লুকটা কখন রেডি করব। একটা সময় গিয়ে ওর যখন সুন্দর সুন্দর লুকগুলো রেডি হচ্ছিল, আমি ভাবছিলাম তাকে বিয়ের দিনটাকে কতটা স্পেশাল করব, আর তার রিসেপশনের দিনটাকে আরও স্পেশাল করব। যাই হোক, আমার কাজ কমপ্লিট। আমার ব্রাইডের খুব খুব পছন্দ হয়েছে, আমি তাতেই হ্যাপি। যাই হোক, তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা করে কমেন্ট করে দিও। কাজ শেষে আমি বাড়ির উদ্দেশ্যে বেরোই, তখন আমার মনে হলো এখান থেকে মাত্র 2-3 মিনিটের রাস্তা, এখানে মা কালীর একটা মন্দির আছে। তোমরা অনেকেই চেনো, শিমলাগড় কালী মন্দির, নাম শুনেছ অনেকেই, খুব জাগ্রত। বছর শেষে আমার মায়ের দর্শন করে মন সত্যিই খুব ভালো হয়ে গেল। আর এখানে মাকে জানালাম এবছরটা যেভাবে কেটেছে, ভালো মন্দ সব কিছু নিয়ে, সামনের বছরটা যেন এর থেকে আরও অনেক ভালো কাটে। শুধু আমার নয়, সকলের অনেক ভালো কামনা আমি ওখান থেকে করেছি। সকলের খুব ভালো হোক, সকলের আগামী দিন অনেক অনেক ভালো হোক, এই কামনাই মায়ের কাছ থেকে করেছি। যাই হোক, এখানে তোমরা দেখতে পাচ্ছ মায়ের মন্দিরে প্রচুর প্রচুর মানুষ এসেছিলো পুজো দিতে, আর আমিও সেখান থেকে একটু পুজো দিলাম।
আমি আমার হাজব্যান্ড ছিল, দুজন মিলে একদম বছর শেষে মায়ের দর্শন করলাম। তো ভোরে কাজে বেরোই বা যত রাত্রির করে বাড়ি ফিরি, যখন কাজের শেষে একটা সাকসেস পাই তখন কিন্তু সমস্ত ক্লান্তিটা দূর হয়ে যায়। এখানে মাকে জানিয়েছিলাম আগামী বছর যেন আমি প্রত্যেককে আরও ভালো ভালো কাজ উপহার দিতে পারি, সেই আশীর্বাদটাই আমি মায়ের কাছ থেকে চেয়ে নিয়েছিলাম। এখানে মায়ের চরণামৃত আর মায়ের আশীর্বাদী ফুল নিয়ে আমি বেরিয়ে পড়েছিলাম। দর্শন সেরে মায়ের মন্দিরের অপোজিটে একটা দোকানে আমরা ঢুকি। প্রচণ্ড খিদে পেয়েছিল, ছুঁচোয় ডন মারছিল পেটের মধ্যে। এখানে পায়েলকে নিয়ে আমরা একটু হালকা টিফিন করে নিয়ে পায়েলের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আর আমাদের লোকেশনটা দেখো, কি দারুণ ওয়েদার আর কি দারুণ লোকেশন। আমরা আবার আমাদের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যাই। এইভাবে আমার যখন কাজ করি, সব থেকে আমার বেশি সাপোর্টার হচ্ছে আমার হাজব্যান্ড। প্রত্যেকটা জায়গায় নিয়ে আসা, দিয়ে আসা, ওয়েট করা, কি বলবো, তাকে তো আর আমি কোনো কিছুতে ধন্যবাদ জানাতে পারবো না। ভগবানের কাছে কামনা করব যেন এইভাবে তাকে আমি সারা জীবন পাশে পাই। যাই হোক, আমার কাজ তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। আর এই মানুষটা যেন আমার শেষ বয়স পর্যন্ত পাশে থাকে। টাটা, সবাই ভালো থেকো, হ্যাপি নিউ ইয়ার সবাই।